আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি তরমুজের একদম সহজ একটা রেসিপি শরবতে মোহাব্বত। আর এখন যেহেতু তরমুজের সিজন, আমরা চাইলে খুব ইজিলি আমরা এই শরবতে মোহাব্বত তৈরি করতে পারি। তো প্রথমে আমি একটু তরমুজ কেটে একটু পানি অ্যাড করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি তরমুজের একটু ফ্রেশ জুস ব্যবহার করব শরবতে মোহাব্বতে। আপনারা চাইলে এটাতে আপনারা রুহ আফজা ব্যবহার করতে পারেন, বাট আমার বাসায় কেউ রুহ আফজা পছন্দ করে না, তাই আমি রুহ আফজার পরিবর্তে তরমুজের ফ্রেশ জুসটা ব্যবহার করছি। আর এই শরবতে মোহাব্বত তৈরি করার জন্য আমার লাগবে দুধ। আমি এর জন্য নিয়েছি লিকুইড দুধ, নিয়েছি 3 কাপ। আপনারা চাইলে লিকুইড দুধের পরিবর্তে পাউডার মিল্কটাও নিতে পারেন, অ্যাজ ইউর উইশ, আপনাদের যেমন পছন্দ। আমি লিকুইড মিল্ক নিয়েছি। সেই সাথে আমি 3 কাপ লিকুইড মিল্কের সাথে 2 কাপ তরমুজের র জুসটা অ্যাড করতেছি। এতে করে দেখা যাবে যে কালারটা দেখতে খুবই সুন্দর আসবে। আর এটা যেহেতু দুধ আর তরমুজের জুস দিয়ে মেক করা হয়, তাই এটা খেতে খুবই মজা এবং ইয়াম্মি। তারপর আমি এটার সাথে স্বাদ মতো চিনি অ্যাড করে নিচ্ছি। এটা আপনাদের চিনিটা পছন্দ মতো অ্যাড করবেন। তো এই তো আমার হয়ে গেছে শরবতে মোহাব্বতের জন্য লিকুইডটা তৈরি করা। তারপর আমি আরেকটা পিস তরমুজ নিয়েছি। এটাকে আমি খুব সুন্দর করে ছোট ছোট কিউব করে কেটে নেব। আর দেখা যাবে যে এই কিউব তরমুজের সাইজটা যদি ছোট ছোট করে কাটেন, তাহলে এটা খেতে খুবই ভালো লাগবে এবং খুব ইজিলি এটা মুখে যাবে গ্লাস থেকে, আর খেতেও খুব ভালো লাগবে। তো আমি এই পর্যায়ে একটু তরমুজকে খুব সুন্দরভাবে ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি। আর এই যে তরমুজের যেই শরবতে মোহাব্বত রেসিপিটা, এটা কিন্তু সবার খুবই পছন্দ আমার বাসার। আমি প্রায় এটা তৈরি করি। আর আপনারা যদি এই সামারে এই গরমের মধ্যে 1 গ্লাস শরবতে মোহাব্বত হয়ে যায়, জাস্ট আপনাদের মন ভরে যাবে। তো এই তো আমার হয়ে গেল তরমুজটা ছোট ছোট করে কাটা। দেন আমি এটা এখন শরবতে মোহাব্বতের সাথে অ্যাড করে নেব। আর এটা দেখতে খুবই সুন্দর লাগে, খেতেও খুব ভালো লাগে। তো এই তো আমার প্রায় হয়ে গেছে শরবতে মোহাব্বত তৈরি করা। এখন আমি এটার সাথে সবচেয়ে একদম মোস্ট ডিমান্ডিং জিনিস সেটা আইস কিউব অ্যাড করব। এতে করে দেখা যাবে যে এই শরবতটার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে, কারণ এই শরবতটা অবশ্যই ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজা। তো তাই আমি এটার সাথে আইস কিউব অ্যাড করে নিয়েছি। তো আপনারা অবশ্যই এটাকে আইস কিউব অ্যাড করবেন, দেন এটাকে একটু ফ্রিজে রেখে পরিবেশন করবেন। এটা কিন্তু খেতে খুবই মজা এবং দেখতেও খুব সুন্দর। তো এই তো আমার হয়ে গেল ঠান্ডা ঠান্ডা শরবতে মোহাব্বত জুস। এখন এটাকে আমি গ্লাসে করে পরিবেশন করব। আর এটাতে যেহেতু আমি তরমুজ আর দুধ দিয়েছি, কালারটা কিন্তু খুবই সুন্দর একটা ফ্রেশ রেড কালার এসেছে। সেই সাথে তরমুজের কিউবগুলো অ্যাড করাতে দেখতে খুবই সুন্দর হয়েছে। তো এখন আমি এটাকে গ্লাসে করে পরিবেশন করে আপনাদের মাঝে দেখাচ্ছি। তো আজকে আমি আশা করছি আমার এই তরমুজের রেসিপিটা খুব সহজভাবে আপনাদের দেখানোর জন্য। তো আশা করছি আপনাদের ভালোই লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পেজটাকে ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এই ছিল আজকে আমার ঠান্ডা ঠান্ডা শরবতে মোহাব্বত রেসিপি। তো অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন সবার খুব ভালো লাগবে। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।